তাহলে আমরা আজকে ভেক্টরের প্রায় শেষের দিকে আছি, ঠিক আছে। আমরা ভেক্টর ক্যালকুলাস পড়লে আমাদের ভেক্টরের দ্বারা শেষ, ঠিক আছে। আমরা আজকে বড় ভেক্টর ক্যালকুলাসে ডাইভারজেন্স, কার্ল, গ্রেডিয়েন্ট পড়বো, তাহলে আমাদের ভেক্টরটা শেষ। ভিতরে হয়তো সামান্য কিছু থাকছে, কিন্তু মোটামুটি শেষ আমাদের ভেক্টর অধ্যায়টা, ঠিক আছে। তাহলে ক্যালকুলাস হলো কি? অতি ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তন, ঠিক আছে। এখন ক্যালকুলাস কয় ধরনের? দুই ধরনের ক্যালকুলাস আছে। তাহলে অন্তরীকরণ আর একটা হলো কি যুগজীকরণ। অন্তরীকরণ মানে কি? একটা জিনিসকে কি ছোট ছোট ভাগে ভাগ করা। আর আর যুগজীকরণ হলো কি যোগ করা, মানে কি অন্তরীকরণের কি বিপরীত, ঠিক আছে। যেমন একটা পাথর আছে, ঠিক আছে। জি স্যার। মনে করে একটা পাথর আছে, ঠিক আছে। এই যে একটা পাথর আছে, ঠিক আছে। এই পাথরটা আমি যদি ছোট ছোট খন্ডে ভাগ করি, ঠিক আছে, এই পাথরটাকে ছোট ছোট খন্ডে ভাগ করি, সেটাই হবে কি অন্তরীকরণ বা ডিফারেন্সিয়াল, ঠিক আছে। ডিফারেন্সিয়াল ক্যালকুলাস। আবার যদি এই পাথর গুলোকে টুকরা টুকরা গুলোকে যদি আমি আবার কি পাশাপাশি বসে যদি আবার সেই আগের পাথর করে ফেলি, তাহলে সেটা কি হবে? যুগজীকরণ। সেটা কি হবে? যুগজীকরণ। তাহলে কি হলো? তাহলে যুগজীকরণ হলো কি? যোগ করা, যোগ করা, যা কি ডিফারেন্সিয়েশনের কি বিপরীত, ঠিক আছে। যুগজীকরণ মানে গড়া, আর ডিফারেন্সিয়েট মানে কি ভাঙা, ঠিক আছে। তাহলে দেখো যুগজীকরণ অন্তরীকরণ, এখানে কি একটা অপারেটর একটা শব্দ আছে। অপারেটর মানে কি যে অপারেট করে, ঠিক আছে, যে অপারেট করে। যেমন দেখো আমি যদি অপারেটর হ্যালো, জি স্যার, কথা শোনা যাচ্ছে? শোনা যায়। অপারেটর, ঠিক আছে, অপারেটর, অপারেটর যে অপারেশন করে, ঠিক আছে। অপারেশন করে মানে অপারেশন মানে করে মানে এখানে কাজ করে। যেমন দেখো 0 ডিগ্রি, এর কোনো কি মানে আছে? ঠিক আছে। এখন যদি আমি সাইন 0 ডিগ্রি বসাই, এটা মানে আসতেছে না? সাইন 0 ডিগ্রি মানে হলো 0। তাহলে কি সাইন এখানে কি অপারেটর, সে অপারেশন করতেছি। বা সাইন 30 ডিগ্রি মানে হতো হাফ। হাফ, ঠিক আছে। তাহলে এই যে সাইন সাইন কি করতেছে? অপারেশন করতেছে, ঠিক আছে। কি অপারেশন করতেছে। যেমন এরপর যেমন দেখো ডি ডিডি এক্স এক্স স্কোয়ার, ঠিক আছে। এখানে যে ডি ডিডি এক্স এগুলো কি হলো? অপারেটর, সে কি অপারেশন করতেছে। এটা কি হলো? কি অপারেটর, ঠিক আছে। ডিডি এক্স করলো কি এর অন্তরীকরণ? অন্তরীকরণ করলে কত হয়? অন্তরীকরণ ভুলে গেছো? হ্যালো, এক্স টু দি পাওয়ার এন যদি থাকে তাহলে কি হয়? এন সামনে চলে আসবে আর পাওয়ার থেকে এফ বিয়োগ যাবে। তাহলে এখানে কি পাওয়ার কত আছে? 2 আছে। তাহলে কি পাওয়ার থেকে 2 বাদ যাবে, তাহলে কি হলো 2 এক্স স্কয়ার, ঠিক আছে। তাহলে এখানে ডি ডি এক্স হলো কি অপারেটর। অপারেটর মানে কি যে অপারেশন করে। যেমন এই এখানে সাইন 30 ডিগ্রি কোথায়? এগুলো কি হলো? সাইন, লগ, এগুলো বর্গ, এগুলো কি হলো? অপারেটর, ঠিক আছে। এরপরে দেখো আমরা করব কি ভেক্টর অন্তরীকরণ অপারেটরে যে ডেল, কথা শোনা যাচ্ছে?
শাহিদ, হ্যালো, হ্যালো, জি স্যার। কি কথা বলো না কেন? কথা কি শোনা যাচ্ছে? শোনা যায় স্যার। কি কথা বলো না কেন? এরপর হলো কি ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটর, ঠিক আছে? এই যে ডেল, এর নাম কি ডেল বা কি বলা হয়? এর নেবলা বলা হয়, কি নেবলা। নেবলা, ঠিক আছে? এর মান কিভাবে, ঠিক আছে? এর মান হলো কি আমরা জানি তিনটা অক্ষ আছে নাকি, এক্স ওয়াই জেড। এক্স অক্ষ বরাবর কোন একক ভেক্টর হয়? আই একক ভেক্টর। তাহলে আই রে আমি পার্শিয়াল ইকুয়েশন ডিফারেন্সিয়েট করব, ঠিক আছে? পার্শিয়াল মানে ডি ডেল ডেল এক্স, ঠিক আছে? এটার নাম কি ডেল ডেল এক্স। আর জে এর ক্ষেত্রে কি হবে ডেল ডেল ওয়াই, ওয়াই ওয়াই হবে না? আর জে এর ক্ষেত্রে হবে কে ডেল ডেল জেড। এটা কি বুঝতে পারছো? কে হেড আই হেড ডেল 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 এক্স, জে হেড ডেল ডেল ওয়াই, কে হেড ডেল জে ডেল ডেল জেড। এটা কি বুঝতে পারছো? বুঝছি স্যার। এটা এটা কিন্তু ভেক্টর অপারেটর, ঠিক আছে? এটা এই যে সামনে কাজে লাগবে ভেক্টর অপারেটর, ঠিক আছে? তিনটা অক্ষ বরাবর আপনার এক্স অক্ষ ওয়াই অক্ষ জেড অক্ষ, তিনটা অপারেটর করে কি করবে। এই দেখো এগুলো কিন্তু কি এক একটা কি অপারেটর না, জিডিএক্স। এর কিন্তু জি স্যার। এর কোনো কিন্তু অর্থ নাই, যখন কি এর সাথে যুক্ত হবে তখন একটা কি অর্থ হবে। এর অন্তরীকরণ কত হবে? 2x। 2x, ঠিক আছে? এখন দেখো এই যে আর একটি অবস্থান ভেক্টর না, কোনটা স্যার? এই যে আর হুম। অবস্থান ভেক্টর মানে কি এক্স অক্ষ বরাবর তার একটা উপাংশ আছে, ওয়াই অক্ষ বরাবর একটা তার কি উপাংশ আছে, উপাংশ। আর জেড অক্ষ বরাবর একটা উপাংশ আছে। এখন কি আমরা কি 9-10 পড়ছিলাম না বেগ সমান কি সময়ের সাপেক্ষে দূরত্বের পরিবর্তন বা অবস্থার পরিবর্তনকে বেগ বলে না? জি স্যার। তাহলে সময়ের সাপেক্ষে এখন যদি আমি এই যে অবস্থান ভেক্টরের সময়ের সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে কি আমি বেগ পাবো না? জি স্যার। এটা ভালো করে খেয়াল করো। তাহলে আমি এই যে সময়ের সাপেক্ষে, কারণ এই যে একক সময়ে এখন কিন্তু এই 90 তো আর তো ক্যালকুলাস ছিল না, কিন্তু এখন তো ক্যালকুলাস আছে। তাহলে সময়ের সাপেক্ষে ডেল টি, আর ক্ষুদ্র সময়ের সাপেক্ষে কি অবস্থানের পরিবর্তন ডি আর, ঠিক আছে? এখন আমরা আর সমান কি জানছি? ডি ডিটি ডিএক্স, এটা আই হেড, আর এটা কি ডি ডিওয়াই ডিটি, এটা কি জে ক্যাপ বা জে ক্যাপ। এরপর কি ডি ডিজেড ডিকে কে ক্যাপ। এটা কি বুঝতে পারছো? জি স্যার। এখন দেখো ত্বরণের সংজ্ঞা আমরা কি পাইছি, মনে আছে ত্বরণের সংজ্ঞা 9-10? জি স্যার। b 9-10 equal কি to পাইছি? a equal to b minus u by t। মানে এটা কি মানে বাংলা ভাষায় বললে কি আসে? সময়ের সাপেক্ষে, তো দূরত্বের পরিবর্তন। না না, সময়ের সাপেক্ষে দূরত্বের পরিবর্তন সেটা হলো বেগ। ও আর সময়ের সময়ের সাথে সাপেক্ষে বেগের বেগের, পরিবর্তন। সময়ের সাপেক্ষে কি বেগের পরিবর্তন। মানে কি সময়ের সাথে বেগের পরিবর্তন মানে কি বেগরে কি করতে হবে ডিফারেন্সিয়েশন করতে হবে, তার কি কার সাপেক্ষে সময়ের সাপেক্ষে। তাহলে আমি কি পাবো? ত্বরণ পাবো না? জি এগুলো ভালো স্যার। করে খেয়াল করো। এই দেখো এগুলো ভালো করে খেয়াল করো। এই দেখো ডি ডিটিটি অফ ডিবি সময়ের সাপেক্ষে কি বেগের পরিবর্তন, তাহলে কি পাবো? ত্বরণ পাইবো। এটা কি বুঝতে পারছো? বুঝছি স্যার। হ্যাঁ? আর বুঝছি। সময়ের সাপেক্ষে দূরত্বের পরিবর্তন করলে কি হবে? তো বেগ পাইমু। বেগ পাইবো। তাহলে দেখো
এর আগে আমি বেগ কত পাইছি, বেগের কি বেগের কি পাইছি, এটা পাইছি না, এটা বেগের বেগের রাশি এটা পাইছি না জি স্যার। এর আগের কিতে, আই আই হ্যাড ডিডিটি অফ ডিএক্স। তাহলে এটারে কি আবার সময়ের সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে না? জাস্ট দেখো ডিডিটি অফ, এটারে সময়ের সাপেক্ষে অন্তরীকরণ, এটারে সময়ের সাপেক্ষে অন্তরীকরণ করলে তাহলে কি হবে, ডিডি গুণ করলে কি ডিটি স্কয়ার আর ডি স্কয়ার এক্স আই, মানে এটা দ্বারা বোঝাচ্ছে কি সময়ের সাপেক্ষে দুইবার অন্তরীকরণ করা হয়েছে, সময়ের সাপেক্ষে দুইবার দূরত্বের অন্তরীকরণ করা হয়েছে। ভালো করে খেয়াল করো, সময়ের সাপেক্ষে দুইবার দূরত্বের অন্তরীকরণ করা হয়েছে। সময়ের সাপেক্ষে যখন আমি একবার দূরত্বের অন্তরীকরণ করেছি তখন কি পাইছি? কিন্তু স্যার এই যে এই জিনিসটা দ্বারা কি বোঝায়, এই যে ডি ডি ডিটি স্কয়ার ডিটি স্কয়ার ডি স্কয়ার, ঠিক আছে? মানে কি সময়ের সাপেক্ষে আমি এক্স রে কয়বার অন্তরীকরণ করছি? সময়ের সাপেক্ষে সময়ের সাপেক্ষে আমি এই যে এক্স রে মানে দূরত্বরে কয়বার অন্তরীকরণ করছি? দুইবার করছি। কয়বার? দুইবার। তাহলে তাহলে এটা আমি উচ্চারণ করব কিভাবে? দেখো এখন কি, দেখো আমি দুইবার এটারে কি একবার অন্তরীকরণ করছি, ঠিক আছে? আবার এটারে অন্তরীকরণ করলে কি পাবো? ত্বরণ পাবো না? তাহলে এটারে অন্তরীকরণ করো সময়ের সাপেক্ষে। অন্তরীকরণ করলে কি হয়? ডি স্কয়ার এক্স বাই ডিডি টি অফ টি স্কয়ার। ওয়াই এর ক্ষেত্রেও কি হবে? ডি স্কয়ার ওয়াই, এই যে ডিডি গুণ হবে ডি স্কয়ার ওয়াই আর ডিটি ডিটি স্কয়ার ডিডিটি অফ টি স্কয়ার যে প্লাস আবার কি হবে? ডি স্কয়ার জেড বাই ডিটি স্কয়ার কে কে। হ্যাঁ, ডি স্কয়ার জেড বাই ডি টি স্কয়ার ডিডিটি অফ টি স্কয়ার কে। এটা কি ডি দ্বারা গুণ হলো না এখানে? নিজের এটার দ্বারা গুণ হলো না এখানে, মানে ডির সাথে গুণ হইলো না কেন, নাকি স্যার? বা টির সাথে গুণ করলেন, এটা হলো কি এই দুইবার অন্তরীকরণের কি হইলো কি, মানে কিসের সাথে হয়? উপরে যেটার সাথে হবে, ঠিক আছে, গুণ, নিচে সেটার সাথে গুণ হবে না, ঠিক আছে? এটা হলো দ্বিতীয় অন্তরীকরণ, এভাবে লিখতে হয়, এভাবে প্রকাশ করতে হয়, ঠিক আছে? যখন অন্তরীকরণ, হ্যাঁ মানে উপরে উপরে মনে রাখা, উপরে ডির সাথে গুণ হইছে না, ডিডি উপরে ডির সাথে গুণ হইছে না, নিচে আর ডির সাথে গুণ হবে না, নিচে খালি কির সাথে গুণ হবে? টির সাথে গুণ হবে। এর দ্বারা বোঝাচ্ছে কি টির সাপেক্ষে দুইবার অন্তরীকরণ করছি। টির সাপেক্ষে কি দুইবার অন্তরীকরণ। টি স্কয়ার মানে কি টির সাপেক্ষে কয়বার অন্তরীকরণ করছি? দুইবার অন্তরীকরণ। দুইবার অন্তরীকরণ করছি। কারে করছি? এক্স রে করছি। এক্স স্কয়ার রে তো আর করি নাই, এক্স স্কয়ার রে করছি। এটা হইলো কি, এই দেখো দুইবার অন্তরীকরণের কি হইলো? ডি স্কয়ার টি স্কয়ার। এখন তিনবার যদি অন্তরীকরণ করতাম তাহলে কি হইতো? ডি কিউ বাই ডিটি কিউ, তিনের সাপেক্ষে, ঠিক আছে? কিন্তু এখানে তুমি যদি এক্স রে স্কয়ার দিয়ে দাও তাহলে তো ফাংশনই চেঞ্জ হয়ে যাচ্ছে। ফাংশনই কি হয়ে যাচ্ছে? চেঞ্জ হয়েছে। আবার ফাংশন তো এক্স ফাংশন, ঠিক না? আমি এক্স ফাংশনটিকে অন্তরীকরণ করতেছি না দূরত্বরে। এটা কি বুঝতে পারছো? পারতাম না। এটা কি বুঝতে পারছো? জি স্যার। না বুঝতে পারলে বলো। এখন তোমার মনে কি এখনো মনে প্রশ্ন ডির উপরে স্কয়ার হইলো না কেন? জি না স্যার। মানে টি স্কয়ার বা টি এর সাপেক্ষে আমি দুইবার করছি অন্তরীকরণ, ঠিক না? একবার টি দি করছি, আবার টি দি করছি। এলে অন্তরীকরণের চ্যাপ্টারে গেলে দুইবার, তিনবার, 100 বার, 200 বার, 1000 বারও করা যায়, ঠিক আছে? এরকম করবো আমরা, ঠিক আছে?
এখন দেখো আমরা মেথে যাব, ঠিক আছে? কি যাব? মেথে। এখন দেখো দূরত্ব দেওয়া আছে কত? এর সমান দেওয়া আছে কি 16 টি স্কয়ার, ঠিক আছে? কই স্যার? স্ক্রিন দেখা যায় না? এর সমান 16 টি, এদিকে। এর সমান 16 টি। এখন বলছে কি বেগ নির্ণয় করো, বেগ নির্ণয় করো। বেগের সূত্র আমরা কি পাইছি? বেগের সূত্র কি পাইছি? সময়ের সাপেক্ষে কার কার সময় সাপেক্ষে পরিবর্তন? দূরত্বের পরিবর্তন। তাহলে সময়ের সাপেক্ষে ডেল টি ডিটি কার পরিবর্তন? দূরত্বের পরিবর্তন। সরণের দূরত্বের। তাহলে কি পাই? বেগ পাই। আচ্ছা এখন দেখো, এখানে এস কত দেয়া আছে? 16 টি স্কয়ার। 16 টি স্কয়ার। এখন অন্তরীকরণ করলে কত হয় বলতে পারবা? 16 তো সামনে চলে আসবে, জি স্যার। গুণ অবস্থায় আসবে, তাহলে কি হবে? 2t ত্রুটি। মানে মানে 32 টি টি 32 টি টি হইল। কারণ কিভাবে আসলো আমরা জানি, ডি ডিডি অফ এক্স এক্স টু দি পাওয়ার এন এ যদি অন্তরীকরণ করি তাহলে কি হয়? এন সামনে চলে আসে, আর কি হয়? এক্স হয়। এক্স এন মাইনাস ওয়ান, পাওয়ার থেকে এক বিয়োগ যায়। এখানে টি টির উপর দুইটা স্কোয়ার আছে, তাহলে টি 2 সামনে আসবে, আর টি থেকে 2 থেকে 1 বিয়োগ দেবে মানে 1, ঠিক আছে? তাহলে 32 টি। এখন যদি বলে যদি ত্বরণ কত হবে, বলেছে ত্বরণ কত হবে? ত্বরণ হুম, সময়ের সাপেক্ষে বেগের পরিবর্তন। সময়ের সাপেক্ষে বেগের, সময়ের ডিটি। সাপেক্ষে ডিটি ডিবি। আর আমি ডিবি কত পাইছি? ডিবি পাইছি 32। তাহলে 32 32। টি। তাহলে কি হবে? 32 সামনে চলে আসবে, ঠিক না? কোনো কিছু জি গুণ স্যার। তাহলে সামনে চলে আসে না? আমরা অন্তরীকরণে পাইছি না, গুণ তাহলে কি আসে? সামনে চলে সামনে আসে। এখন টির উপর পাওয়ার কত আছে? 1। এক তো সামনে আনা তো আর না আনা সমান কথা নাকি? জি স্যার। আচ্ছা এটা এদিকে তাহলে 32 সামনে আনলাম, 32 তো সামনে চলে আসবে যেটা গুণ থাকে। আর এর সাথে টির উপরে পাওয়ার 1 আছে, ঠিক আছে? আর এরপর কি হবে? সূত্র কি? পাওয়ার থেকে 1 বিয়োগ যাবে না, পাওয়ার কত আছে? 1 আছে না? জি স্যার। টির পাওয়ার 1 আছে, তাহলে 1 বিয়োগ 1 মানে কত? 0। টি টি শূন্য, টি শূন্যর মান কত? 0। টি শূন্যর মান 0 না? টি টু দি পাওয়ার 0 মান কত? ও 1। তাহলে উত্তর কত হলো? 32 মিটার পার সেকেন্ড স্কয়ার। কি হলো? ত্বরণ কত হয়েছে? 32 মিটার পার সেকেন্ড স্কয়ার। আর আর কি দূরত্ব, কি বেগ কত হয়েছিল? বেগ 32 টি। 16 16টি না 32টি? হ্যাঁ, বুঝতে পারছো? 32 টি। সহজ জি না স্যার। কঠিন? সহজ স্যার। এই যে উদাহরণ 10 পয়েন্ট, এটা কি বলছে? অবস্থান ভেক্টর দেয়া আছে কি? xi হেড প্লাস y j হেড প্লাস z k হেড কে অবকলন করে কিভাবে বেগ ও ত্বরণ পাওয়া যায়? অবকলন মানে কি? অবকলনের আরেক নামই যে ডিফারেন্সিয়াল বা ব্যবকলন, ঠিক আছে? অবকলন না। তাহলে কি আমি কিভাবে বেগ পাবো? বেগ পাইতে হলে কি হবে? যেহেতু এখানে সরণ দেয়া আছে, বেগ পাইতে হলে কি করতে হবে? হ্যাঁ, সময়ের সাপেক্ষে দূরত্বের পরিবর্তন হইলে বেগ হয়। আর ত্বরণ পাইতে হলে কি করতে হবে? দূরত্বের সময়ের সাপেক্ষে বেগের পরিবর্তন। তাহলে তো হয়ে গেল, হয়ে গেল না? সহজ না কঠিন? সহজ স্যার। আচ্ছা তাহলে কি আমার অবস্থান ভেক্টর হলো কি r সমান x i ক্যাপ প্লাস y কি y j ক্যাপ প্লাস j k ক্যাপ, ঠিক আছে? মানে x মানে কি x এর দিকে, y মানে y এর দিকে,
আচ্ছা, এরপর কি হলো, আমরা বেগ সমান কি, বেগ সমান কি দূরত্বের সাপেক্ষে সময়ের সাপেক্ষে দূরত্বের পরিবর্তন। তাহলে আমি কি, আমরা একটু আগে পড়াইছিলাম এই যে ডিরিটি অফ ডিএক্স, ডিরিটি অফ ডিএক্স আই হ্যাড, এটাতে কি করলাম, জেড জেডও একরকম, জেড এরও একরকম করলাম, ঠিক আছে। এরপর কি আমি বের করতে চাচ্ছি, ত্বরণ। ত্বরণ বের করতে, ত্বরণ বলে করতে আবার এখানে কি করতে হবে না, অন্তরীকরণ করতে হবে, আবার কি অন্তরীকরণ করতে। অন্তরীকরণ করতে হবে। তাহলে কি পাবো, আমি কি পাবো, দেখুন আমরা একটা ম্যাথ করি, ঠিক আছে, এখানে ম্যাথ দিছে নাকি এরকম ম্যাথ, যেমন একটা আর ভেক্টর দিছে, ঠিক আছে, তাহলে এর সমান কত, এস সমান 16 না, এস সমান 16 না আমি একটা বানাই দিলাম, এর সমান 32 ডিগ্রি। এখন এর বেগ কত হবে, ত্বরণ কত বেগ হবে, 32 গুণা 3 দুগুণে 64, 64 টি স্কয়ার। বেগ বের করতে হলে কি করতে হবে, দূরত্বরে কি সময়ের সাপেক্ষে কি করতে হবে, অন্তরীকরণ করতে হবে। তাহলে সময় দেওয়া আছে 32, ঠিক আছে, আর যেটা গুণতে হবে সেটা সামনে চলে আসবে অন্তরীকরণে, ঠিক আছে। আর টি কিউ মানে 3 সামনে চলে আসবে, টি 3 মাইনাস 1, তাহলে কি আসলো, 3 32 কত, 96 টি স্কয়ার। 96 টি স্কয়ার। এখন ত্বরণ, ত্বরণ কত পাবো, ত্বরণ, ত্বরণ করতে হইলে স্যার সময়ের সাপেক্ষে বেগের পরিবর্তন। তাহলে সময়ের সাপেক্ষে ত্বরণ, সময়ের সাপেক্ষে বেগের পরিবর্তন, ডিগ্রি অফ ডিভি, ঠিক আছে। এখন আমি বেগ কত পাইছি, 96 টি স্কয়ার, তাহলে কত আসলো, 96, 2 সামনে চলে আসলো টি, তাহলে কি আসলো, 96 দুগুণ কত, 592 গুণ। 6 ও দুগুণ 12, 542। 6 দুগুণ 12, 6 দুগুণ 9, 6 দুগুণ ও 12, জি স্যার, হাতের হইলে তারপরে 9 দুগুণে 18, 19, 192 টি। কে কে হইছে, আমি এজন্য ম্যাথ পারবো না, ফার্ম স্যার। এজন্য ম্যাথ আসে, এমসিকিউ তে আসে প্লাস কি তে আসে, দেখো একটা ম্যাথ এখানে, দেখো একটা ভেক্টর, দুইটা ভেক্টর দেয়া আছে, পুরোটাই কি দেয়া আছে, দুইটা ভেক্টর, I had t square minus z t plus
2t plus 2t 1 k k head b সমান 5/t আর z head t minus k head t কিউব হলে ddt of a dot b বের করতে হবে। ddt of কি আর ddt of a cross b কি হবে? আমরা কি ডট গুণন করছি না? জি স্যার। তাহলে প্রথমে এই দুইটা ডট গুণন করবা। ডট গুণন কি আমরা এটাতে গুণ দিব নাকি? ডট গুণন মনে আছে? আচ্ছা স্যার। তাহলে ডট গুণন দেওয়ার পর আমি ফাইনাল এটা পাবো 4t³ মাইনাস 2t to the power 4 minus t স্কয়ার। এটারে কি করতে হবে? t এর সাপেক্ষে কি করতে হবে? t এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। অন্তরীকরণ করতে হবে, ডিফারেন্সিয়েট। আর এটারে কি ক্রস গুণন বার করে কি এটা t এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। এটার কি অন্তরীকরণ পারবা না আমার দেখাই দিতে হবে? দেখি স্যার, দেখাই দিলাম তো। দেখাই দিব না? ও 3 4 12 আর স্কয়ার আবার হলো 6 2 8 পারমু স্যার। মুখে মুখে করে ফেলবা, ঠিক আছে? আর t স্কয়ার মানে কি t সামনে 2 সামনে চলে আসবে 2t, সহজ না? জি স্যার। জি স্যার। আর a ক্রস b মানে a ক্রস b দুটো ক্রস গুণন বের করবে। ক্রস গুণন করতে তো আমরা শিখছি। জি স্যার। হ্যাঁ, বিস্তার করে আমরা বের করে ফেলবো। ক্রস গুণন বের করার পর কি করতে হবে? এটারে আবার কি হলো অন্তরীকরণ। অন্তরীকরণ করতে হবে, ঠিক আছে? তাহলে অন্তরীকরণ করলে কি হয়? এই যে এটা যদি অন্তরীকরণ করি, ঠিক আছে, 4 কি হবে? 4t কিউব কিউব আর 2 সামনে 40 মাইনাস 1 4t আর t রে করলে কত হয়? জিরো হইলে স্যার টি এর উপরে আছে পাওয়ার 1 1 মাইনাস 1 সমান 0 টি টু পাওয়ার 0 সমান 1। হ্যাঁ, আর t টু দি পাওয়ার 5t এখানে যে মাইনাসে মাইনাসে প্লাস করে দিছে এটা অন্য বিষয়। এটা তো পারবা, ঠিক আছে? এগুলো তো পারবা না আমার তো। হ্যাঁ, জি স্যার। এরপরে যে কে এর ক্ষেত্রে 3t স্কয়ার আর কি হবে 10t। ক্লিয়ার হইছে না? জি স্যার। সারিতা নদীর বিস্তার বাগা থেকে এগুলো আগে সুজিয়া। হ্যাঁ, ওই যে নদীর বিস্তার নদী কতটুকু লম্বা বা পানিতে কত সময় লাগে এটা দিয়ে ওগুলো আগে সুজা। তুমি না কইলা 40। স্যার হগুন কঠিন, হগুন স্যার ভুলে গেছি। নোট করে রাখছো না? প্রথম দিকে আসলে যে নোটা নোট করে রাখছিলা? জি না স্যার। ওকার আবার ক্লাস নেওয়া লাগবে না? নৌকা থেকে তো প্রশ্ন আসবে, ঠিক আছে? সমস্যা নেই, নৌকা আবার কি করবো, সমস্যা নেই। এখন দেখো ভেক্টর অপারেটরের ব্যবহার, ঠিক আছে? আমরা একটু আগে পড়ছি কি এর নাম কি ডেল অপারেটর, ঠিক আছে? এটা তো আমরা ডেল ডিএক্স মানে কি এর 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 দ্বারা কি বুঝাচ্ছে? এর দ্বারা বুঝাচ্ছে এক্স অক্ষ বরাবর কি ডিফারেন্সিয়েশন, ওয়াই অক্ষ বরাবর কি ডিফারেন্সিয়েশন, জেড অক্ষ বরাবর কি ডিফারেন্সিয়েশন। মানে তিনটা অক্ষ আছে না এক্স ওয়াই জেড। এক্স আর এক্স ওয়াই যেটা তিনটা অক্ষ বরাবর কি ডেল বা এটা কি নেবলা বলে, ঠিক আছে? কি আছে? হ্যাঁ, সাধারণ ভেক্টরের মধ্যে কি এর ভেক্টর ধর্ম আছে। এর কি ভেক্টর ধর্ম আছে না? অবশ্যই ভেক্টর ধর্ম আছে, কারণ কি এর দিক আছে, আই বরাবর দিক আছে, জে বরাবর দিক আছে, কে বরাবর দিক আছে, ঠিক আছে? ইহা একটা কোন একটি রাশির উপর ক্রিয়া করে নতুন একটি রাশির সৃষ্টি করতে পারে। হ্যাঁ, সৃষ্টি করতে পারে, আমরা দেখাবো সামনে। কারণ এটা কি স্কেলার রাশির উপর ক্রিয়া করে সে এটারে ওই স্কেলার রাশির ভেক্টর রাশিতে পরিণত করতে পারবে, ঠিক আছে? বুঝতে পারছো?
তাহলে কি এই যে নেবলা এটা কি হইলো ভেক্টর রাশি। এটা নেবলা কি ভেক্টর ভেক্টর রাশি। রাশি। কেন ভেক্টর রাশি? ভেক্টর রাশি এখানে ভেক্টর মান রাশি ও দিক আছে এখানে। দিক কই আছে বলো ভাই? স্যার কে একটা দিক নানি, আই একটা দিক নানি, হ্যাঁ হ্যাঁ, আই একটা দিক, জে একটা যে দিক, কে একটা একটা দিক। দিক। আই এর দিক হলো কি এক্স অক্ষ বরাবর, জে এর দিক হলো ওয়াই অক্ষ বরাবর, আর কে এর দিক হলো জেড অক্ষ বরাবর। এটা একক ভেক্টর, এটা দিক বুঝাচ্ছে, ঠিক আছে। এখন দেখো আমি যদি ডেল ভেক্টর দুইটা ভেক্টরটা যদি ক্রস গুণন করি, ক্রস গুণন সরি ডট গুণন করি, ডেল ডট ডেল, ডেল ডট ডেল ডট ডেল, ডেল ডট ডেল, ডেল স্কয়ার নাকি? এটা তো আমরা ডট গুণন পড়ছিলাম না? জি স্যার। তাহলে ডট গুণন এটা এটা যদি গুণ করি তাহলে কি হবে? ডেল স্কয়ার, ডেল স্কয়ার, ডেল এক্স স্কয়ার। এই যে কিভাবে গুণ হয়ে যে কি জন্য ডেলের উপর স্কয়ার হয়েছিল বুঝতে পারছো? এই যে এর গুণ ডেল। তাহলে কি এখন এখন এটা কি হয়ে যাচ্ছে? স্কেলার রাশি আই ডট আই সমান কত পাইছিলাম আমরা? সেটা স্যার আই ডট আই সমান হইলো 1। আচ্ছা আমরা এখন ডেল বা নেবলা অপারেটর, ঠিক আছে, এর কি ডেল ডেল এক্স আই না, ডেল ডেল ওয়াই জে, এরপর বলো ডেল ডেল জেড কে হ্যাঁ, ঠিক আছে। এই নেবলা অপারেটর এটা কি ভেক্টর? এটা ভেক্টর নাকি ভেক্টর রাশি? এখন যদি আমরা নেবলা অপারেটরে দুইটারে ডট গুণন করতে চাচ্ছি, একটা এর সাথে ডেল ডেলের সাথে ডেলের কি ডট গুণন করতে চাচ্ছি, ডট গুণন তো আমরা পারি না। ডট গুণন মনে আছে? আচ্ছা স্যার। ডেল ডেল ডি এক্স, বাই ডেল ডেল এক্স আই ডট আই, আর কি হবে ডেল ডেল ওয়াই, ডেল ডেল ওয়াই ডট জে ডট কি, জে, এরপর কি হবে ডি ডি জেড ডেল ডেল। ডেল ডি জেড। তাহলে আই ডট আই সমান আমরা কি জানি? 1 তো ওয়ান, cos 0 ডিগ্রি সমান 1। হ্যাঁ cos 0। তাহলে এই যে এই এটা এটা গুণ করলে কি হবে? ডেল স্কয়ার ডেল ডেল স্কয়ার বাই এক্স, ডি এক্স স্কয়ার। আর এটা কি হবে ডেল স্কয়ার, ডেল স্কয়ার বাই ডি ওয়াই স্কয়ার। মানে ওয়াই এর সাপেক্ষে দুইবার অন্তরীকরণ, ঠিক আছে। ওটা কি হবে ডেল স্কয়ার বাই ডি জেড স্কয়ার। ডেল জেড স্কয়ার। তাহলে দেখো এটা কি স্কেলার রাশি না ভেক্টর রাশি? এটা হলো স্যার স্কেলার রাশি। কেন স্কেলার রাশি? আনসার দিক নাই। দিক নাই মানে একক ভেক্টর নাই, ঠিক আছে। এটা কি স্কেলার। স্কেলার রাশি। তাহলে মনে রাখবা দুইটা ডেল অপারেটর দুইবার গুণ ক্রস গুণন করলে ডট গুণন করলে কি হয়? এটা স্কেলার রাশিতে পরিণত হয়। কিন্তু এই যখন এটা ডেল অপারেটর ছিল তখন সে কি ছিল? ভেক্টর রাশি ছিল। কারণ কি তার সাথে কি একক ভেক্টর ছিল, হ্যাঁ মান ও দিক আছে, ঠিক আছে। ভেক্টর রাশি ক্লিয়ার হয়েছে? জি স্যার।
এখন দেখো আমরা পড়ব গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স, কাল পড়ব, ঠিক আছে? এগুলো নাম শুনে কি কঠিন লাগতেছে? জি স্যার। তোমার কাছে তো সবকিছু কঠিন লাগে, পরে আবার সহজ হয়ে যায়। আহ, হ্যাঁ, পরে আর বাসায় পড়া লাগে না, ঠিক আছে? জি স্যার। দেখো গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্ট মানে কি? গ্রেডিয়েন্ট, এটা মনে রাখা, গ্রেডিয়েন্ট মানে গ্রেড, ঠিক আছে? গ্রেডিয়েন্ট মানে কি? গ্রেড। গ্রেড। গ্রেড, গ্রেড হলো গ্রেড, গ্রেড বলতে আমরা ভালো বুঝাই না। এখন মনে জি করো স্যার। সে আসিল স্কেলার ভালো না ভেক্টর ভালো, এটা বলো। ভেক্টর বালা। তাহলে সে আসিল স্কেলার, তাহলে ভেক্টর বানাই দিলাম, তাহলে কি হবে? সে ভালো হয়ে গেল না? গ্রেডিয়েন্ট দিল। তাহলে গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্ট, তাহলে গ্রেডিয়েন্ট হলো কি? স্কেলার রাশিরে কি করব? ভেক্টর রাশি ভেক্টর, বানাইলে। ভেক্টর রাশি মনে করে। আমরা জানি তাপমাত্রা কি, বলো সেই তাপমাত্রা। তাপমাত্রা স্যার স্কেলার রাশি। তাপমাত্রা কি? স্কেলার রাশি। স্কেলার। তাপমাত্রা কি হলো? স্কেলার। গ্রেডিয়েন্ট আমরা পড়বো, গ্রেডিয়েন্ট। তুমি তো সবকিছু খালি কঠিন বলো, পরে সহজ হয়ে যায় না? জি স্যার। গ্রেডিয়েন্ট, ঠিক আছে? গ্রেডিয়েন্ট মানে হইব কি? সে স্কেলারে কি করবে? ভেক্টরে পরিণত করবে। স্কেলার টু ভেক্টরে পরিণত করবে, ঠিক আছে? এখন যখন তাপমাত্রা, তাপমাত্রা কি রাশি? স্কেলার। তাপমাত্রা স্কেলার স্কেলার, রাশি। স্কেলার রাশি, ঠিক আছে? এখন দেখো তাপমাত্রা স্কেলার রাশি, ঠিক আছে? একটা রুম, আমি একটা রুম কল্পনা করি, ঠিক আছে? একটা রুম কল্পনা করি। একটা রুমের তো তিনটা অক্ষ থাকতে পারে না? এই যে রুমের কোনাতে, কোনাতে গিয়ে দেখবে যে পিলার গুলো আছে, এরকম তিনটা অক্ষ কল্পনা করা যায়, ঠিক আছে? এক্স, ওয়াই, জেড, ঠিক আছে? এখন একটা রুমেতে এসি লাগানো আছে, রুমেতে কি এসি লাগানো। এখন তোমার এখন কি আসছে, বাইরের দেশ থেকে একটা লোক আসছে, ঠিক আছে? বাইরের দেশের লোক বা ইউরোপের, ইউরোপ এলাকা, ইউরোপের লোক, ঠিক আছে? যেমন ফিনল্যান্ডের লোক, এরা কি সবসময় ঠান্ডায় থাকে না? জি স্যার। এরা যদি আমাদের দেশে যদি গরমের সময় আসে, তাকে এরা ফ্যান চালাইয়া কিন্তু থাকতে পারবে না। এরা কি ফ্যান চালাইয়া, কি ফ্যান চালাইয়া থাকতে পারবে না, এদের এসি লাগে, ঠিক আছে? এখন তুমি এসি লাগাই দিলা, কিন্তু সে সে চোখে দেখে না, সে কি চোখে দেখে না। তারা কি ঘরে ঢুকাই দিলা, ঠিক আছে? এখন তার তুমি এসির যে টেম্পারেচার দিচ্ছ, সে টেম্পারেচারও তার কি হচ্ছে না, ঠিক আছে? কারণ কি, সে এসি থেকে একটু দূরে আছে, ঠিক আছে? এসি থেকে কি আছে? দূরে আছে। দূরে আছে। এখন যদি বলো চাই এসি থেকে দূরে, এসি, এই যেমন এই একটা পয়েন্ট, এ পয়েন্ট, ঠিক আছে? আর বি পয়েন্ট, কোন পয়েন্টে ঠান্ডা বেশি হবে? এসি কই লাগাই? হ্যাঁ, এসি লাগাইলে কই? মানে বি পয়েন্টে, ঠিক আছে? এসির কাছাকাছি পয়েন্টে, ঠিক আছে? তাহলে এখানে টেম্পারেচারের পরিবর্তন সবচেয়ে বেশি, মানে টেম্পারেচার সবচেয়ে কম, ঠিক আছে? এখন এরা তো শিক্ষিত মানুষ, ঠিক আছে? আমি তার একটা অপারেটর দিয়ে দিলাম, ঠিক আছে? এখন তো আমি কি, এখন কি আমি তাপমাত্রার কি কোনো দিক আছে? জি না স্যার। তাপমাত্রার কোনো দিক নাই। আমি কি তারে বলতে পারি যে এক্স অক্ষ বরাবর যাও, ওই অক্ষ বরাবর যাও? তাহলে কি তাপমাত্রার তো কোনো দিক নাই, তাহলে আমি কি করতে হবে? এর দিকে কনভার্ট করতে হবে। আমরা বাংলাদেশের মানুষ তো মূর্খ সুখ, সে জানে না। তার একটা অপারেটর দেওয়া হলো, তার কি একটা অপারেটর দেওয়া হলো, এর নাম হলো কি
নেবলা অপারেটর, ঠিক আছে। নেবলা অপারেটর কি হলো মনে আছে? ডেল ডিএক্স আই ডেল ডিওয়াই জে, আর কি ডেল জেড কে। আর এই যে টেম্পারেচারের ফাংশনটা দেওয়া হইলো, ঠিক আছে, টেম্পারেচারের ফাংশনটা দেওয়া হইলো, টেম্পারেচারের ফাংশন টি ফাংশন, ঠিক আছে। এটা তো তাহলে কি হবে? ডেল টি ডেল এক্স আই ডেল, বুঝতেছো? হ্যালো, জি স্যার। আমি কি করতেছি? অন্তরীকরণ। কি দিয়ে গুণ দিছি? ডট গুণন করছি। ডট গুণন করলে কি হয়? বুঝছি স্যার, টি দ্বিগুণ হরিয়া। এখন কি হইলো? টি ছিল আগে স্কেলার রাশি, এখন সে হয়ে গেছে কি কি? ভেক্টর রাশি। সে হয়ে গেছে কি ভেক্টর রাশি। এখন এই এই যে এখন এই কি দিয়ে বুঝাচ্ছে? এই অপারেটর দিয়ে বুঝাচ্ছে আমি যদি এক্স অক্ষ বরাবর, তো একটা তো টির একটা মান আছে, ঠিক আছে, মনে করো 5, ঠিক আছে, 5 আসলো, ঠিক আছে। আমি এক্স অক্ষ বরাবর যদি 5 গুণ আগাই, এক্স অক্ষ বরাবর কি যদি 5 গুণ আগাই, আর ওয়াই অক্ষ বরাবর যদি 5 গুণ আগাই, ঠিক আছে, আর জেড অক্ষ বরাবর যদি 5 গুণ আগাই, ঠিক আছে, তাহলে কি আমি একটা তাপমাত্রা কি আমি সর্বোচ্চ একটা তাপমাত্রা পাবো, ঠিক আছে। তাপমাত্রা মানে যেটা আমার কি কাঙ্ক্ষিত তাপমাত্রাটা আমি পাবো, ঠিক আছে। তাহলে কি টেম্পারেচার একটা কি ছিল, অধিক রাশি ছিল, সে এখন কি এই নেমলা অপারেটর কি করে ফেলছে? এরে এরে কি করে ফেলছে? ভেক্টর রাশি পরিবর্তন করে। তাহলে গ্রেডিয়েন্টের কাজ কি হলো? সে একটা কি স্কেলার ক্ষেত্রে কি করে ভেক্টর ক্ষেত্রেতে রূপান্তর করে এবং সর্বোচ্চ পরিবর্তনের হার নির্দেশ করে। এই সর্বোচ্চ পরিবর্তন কি হইতে পারে? এটা লিখে রাখো। সর্বোচ্চ পরিবর্তনের হার নির্দেশ করে। এই সর্বোচ্চ কি হইতে পারে? প্লাস হইতে পারে, আবার কি মাইনাস হইতে, মাইনাসের প্লাসেরও সর্বোচ্চ হইতে পারে, মাইনাসের। এখন যদি আমি বলি আমি সবচেয়ে কম টেম্পারেচারটা পাইতে চাই, তাহলে কি আমার হবে? তখন আমি টি এর মান মাইনাস দিতে হবে, ঠিক আছে। টি এর মান কি দিতে হবে? মাইনাস দিতে হবে। তখন আমি সর্বনিম্ন টেম্পারেচারটা পাবো। মানে হয়তো সর্বোচ্চটা হলো কি প্লাস, আর মাইনাসেরও সর্বোচ্চটা পাওয়া যাবে কার দ্বারা? এই গ্রেডিয়েন্টের দ্বারা, ঠিক আছে। এখন দেখো আমি গ্রেডিয়েন্টের কিছু ম্যাথ করব। সর্বোচ্চ পরিবর্তনের হার নির্দেশ করে, এটা কি মান এবং দিক নির্দেশ করে, মান এবং দিক। এখন পরীক্ষাতে যদি আসে গ্রেডিয়েন্ট কি, গ্রেডিয়েন্ট করার পর কোন রাশি হয় মনে করতে পারবা টেকনিকে? জি স্যার। কোন রাশি হয়? ভেক্টর রাশি। স্কেলার থেকে হয় ভেক্টর, ঠিক আছে। আর ডাইভারজেন্স হইলে কি হবে মনে করো তাই? এখনো পড়াই নাই। ভেক্টর লাগিয়ে স্কেলার। হ্যাঁ, ডাইভার্ট হয়ে যাবে, ঠিক আছে, ডাইভার্ট হয়ে যাবে, ঠিক আছে, সে ডাইভার্ট হয়ে গেছে। এই দেখো কি, এটা দেখো কি বলছে না, গ্রেডিয়েন্টের ভৌত তাৎপর্য কি পড়ছে? ঠিক আছে স্যার। গ্রেডিয়েন্টের ভৌত তাৎপর্য, এগুলো তোমাদের মেডিকেলের জন্য খুবই ইম্পর্টেন্ট। স্কেলার রাশির গ্রেডিয়েন্ট একটি ভেক্টর ক্ষেত্র, অর্থাৎ একটি ভেক্টর রাশি। উক্ত ভেক্টর রাশির মান ওই স্কেলার রাশির সর্বাধিক বৃদ্ধির হারের সমান। এটা বুঝছো? স্কেলার রাশির বুঝছি না স্যার। উক্ত ভেক্টর রাশির মান ওই স্কেলার রাশির সর্বাধিক বৃদ্ধির হার, ঠিক আছে। আমি বললাম না ওই যে টেম্পারেচারটা হয়তো আমি সবচেয়ে কম টেম্পারেচার চাই, তাহলে সর্বাধিক কত কম আছে সেটা পাইবো, অথবা সর্বোচ্চ কত আছে সেটা পাবো, সর্বাধিকটা পাবো, ঠিক আছে। সর্বোচ্চ বৃদ্ধির হার আমি লিখে দিছি না?
সর্বোচ্চ পরিবর্তনের হার নির্দেশ করে। এই যে সর্বোচ্চ পরিবর্তনের হার নির্দেশ করে। এরপর এরপর স্কেলার রাশির পরিবর্তন শুধু বিন্দুর স্থানাঙ্কের উপরই নির্ভর করে না, যেদিকে এর পরিবর্তন দেখানো হয় সেদিকের উপরও নির্ভর করে। মানে এখানে দিকের কথা বলতেছে, ঠিক আছে, শুধু মানের উপর নির্ভর করে না, ঠিক দিকের উপরও নির্ভর করে। তাহলে কি আমার তিনটা পয়েন্ট কি হইলো? স্কেলার ক্ষেত্রটা কি করে? ভেক্টর করে, আর সর্বোচ্চ পরিবর্তন করে, আর কি হয়? মানও আছে, দিকও আছে। যেহেতু ভেক্টর রাশি, তাহলে ভেক্টর রাশি হয়ে গেলে তো মান এবং দিক আসবে। এখন দেখো আমার একটা ভেক্টর দেয়া আছে, এ ভেক্টর দেয়া আছে 2x² i 3yz j হেড মাইনাস x z² k হেড। এই যে এটারে বলে ফাই, এর নাম কি হলো? ফাই। এর নাম কি? এই যে এর নাম সাই। ফাই ফাই ফাই। ফাই হলে তাহলে a, a মাইনাস মানে কি x এর 1 বিন্দুতে, y এর 1 বিন্দুতে, z এর কি -1 বিন্দুতে, মানে তিনটা অক্ষ না বিন্দুতে। এই যে a ভেক্টর ডেল সাই নির্ণয় করো, মানে কি? প্রথমে ডেল সাই মানে কি নির্ণয় করতে হবে? গ্রেডিয়েন্ট। প্রথমে গ্রেডিয়েন্ট, ডেল সাই গ্রেডিয়েন্ট না? জি স্যার। এটা কি স্কেলার ক্ষেত্র না ভেক্টর ক্ষেত্র? এগুলো হলো ভেক্টর। কেমনে ভেক্টর? ওইটা স্যার স্কেলার, সাইর ফাইর মান। তাহলে এখানে কোনো তো কি নাই, আই জে এগুলো নাই, ঠিক আছে, আই জে একক ভেক্টর গুলো নাই। এই যে এটা কিন্তু কি হলো? ভেক্টর ক্ষেত্র, ঠিক আছে। তাহলে তাহলে এখানে কি নেবলা অপারেটরের সাথে কি সাই ভেক্টর গুণ হইছে? তাহলে নেবলা অপারেটরের সাথে সাই ভেক্টর গুণ হলে কি হয়? কোন স্কেলার ক্ষেত্র নেবলা অপারেটরের সাথে গুণ হলে কি হয়ে যায়? কি গ্রেডিয়েন্ট হয়ে যায় না? জি স্যার। তাহলে এটারে গ্রেডিয়েন্ট করবা, এরপর কি এ ভেক্টরের সাথে কি করবা? ডট গুণন করবা। এটা সহজ না কঠিন? ইনো 3x এসে বুঝছি। এই দেখো, এই যে ডেল এক্স ওয়াই, ঠিক আছে, তুমি এখানে বুঝো নাই, ঠিক আছে, আমি বুঝাই দিই, ঠিক আছে। ডেল এক্স ওয়াই, এটারে কার সাথে অন্তরীকরণ করতে হবে? 2z - x³ y। হ্যাঁ, 2z। এখানে দেখো এক্স এর, এখানে কোনো এক্স এর মান আছে? জি না স্যার। তাহলে কি এটা এই এক্স এর সাপেক্ষে এটা ধ্রুব রাশি, এক্স এর সাপেক্ষে ভালো করে মনে রাখো, এক্স এর সাপেক্ষে এই যে 2z, এক্স এর সাপেক্ষে এটা কি? ধ্রুব রাশি। এক্স এর সাপেক্ষে কি এটা? ধ্রুব রাশি। আর ধ্রুব রাশির অন্তরীকরণ করলে মনে আছে কি হয়? শূন্য হয়। তাহলে কি হয়? শূন্য হয়। আমি যখন এই যে ডেল এক্স কি করব, এটা কি আসবে? শূন্য আসবে। এটা কি আসবে? শূন্য। শূন্য আসবে। আবার যখন ডেল এক্স দি এটারে করব, ডেল এক্স এক্স কিউ ওয়াই, এখানে ওয়াই ওয়াই কি এটা গুণ অবস্থায় আছে না? জি স্যার। সে কি হয়ে যাবে? ওয়াই মানে এখানে সে ধ্রুব রাশি, ঠিক আছে, সে সামনে চলে আসবে। কিন্তু এক্স এর কি হবে না? পরিবর্তন হবে। এক্স এর কি হবে? সামনে 3 চলে আসবে, এক্স স্কয়ার, মানে যে 3x² ওয়াই, 3x² ওয়াই আই হেড, এই যে আই হেড হবে, ঠিক না? জি স্যার। বুঝছি স্যার। আর এখানে তো এখন যদি আমি ওয়াই দি করি, ওয়াই দি এটা করি, তাহলে এটা কি আসবে? x³ তার জায়গাতে রইব, y ইউ উপর হইলো y বানাইব সামনে। না, ওয়াই দি এখানে ওয়াই রে 2z যদি প্রথমে করতে হবে না? মুখস্থ করা যাবে না, তো বুঝা লাগবে। পয়লা ওই দুইটা করতে হবে না এটা দিয়ে? তাহলে ডেল ডেল ওয়াই 2z, দেখো আমি কি ওয়াই এর সাপেক্ষে কি করতে চাচ্ছি? অন্তরীকরণ করতে চাচ্ছি, ঠিক আছে।
ওয়াই এর সাপেক্ষে ওয়াই জাতীয় সহগকে অন্তরীকরণ করতে হবে না, কিন্তু এখানে ওয়াই জাতীয় সহগ আছে, জি না স্যার। সেটা ধ্রুবক, ঠিক আছে। আমি যার সাপেক্ষে পরিবর্তন করতেছি সেটা নাই, ঠিক আছে। তাহলে যারা থাকবে তারা কি হলো, ধ্রুবক। আর ধ্রুবরে অন্তরীকরণ করলে কি হয়, 0 শূন্য হয়। তাহলে কি আমার এখানে 2z এখানে কি হবে, 0 শূন্য হবে। এখন যদি আমি আবার ডেল ডেল ওয়াই মাইনাস এক্স কিউ ওয়াই, এটার অন্তরীকরণ করলে কত হবে বলো সাই? স্যার -x³ খালি। গুড, মাইনাস এক্স কিউ, গুড। কারণ কি ডেল ডেল ওয়াই, ওয়াই এর অন্তরীকরণ করলে কি, y এর উপরে পাওয়ার আছে 1 আইব সামনে, আর y 1 - 1 সমান হলো 0 মানে x³ অন্তরীকরণ সবচেয়ে সহজ। অনেকের কাছে কঠিন লাগে, আমি সহজ করে দিব। হ্যাঁ, আমি তো সবকিছু সহজ করে দিই নাকি? জি স্যার। তাহলে এক্স কিউ ওয়াই টু দি পাওয়ার 0 মানে কি 1, ওয়াই টু দি পাওয়ার 0 সমান 1, এটা কি প্রমাণ জানো? কোনো কিছুর উপরে 0 তাহলে 1 হয়, এটা কি জানো না মুখস্থ? মুখস্থ স্যার। মুখস্থ করলে তো হবে না, এই বুড়া বয়সে এসে বলে যদি মুখস্থ তাহলে হইলো? এটা এরকম দেখো। রইছে তো অতদিন মুখস্থ, ওখানে শুক্রিয়া। হ্যাঁ, অতদিন মুখস্থ রইছে, ওখানে শুক্রিয়া। কদিন পরে যদি বাতি যা যদি বলে যদি ওয়াই টু দি পাওয়ার 0 সমান কত, তাহলে মুখস্থ করা হতে আর মান সম্মান দেখবেন। হ্যাঁ হ্যাঁ, জি স্যার। বুঝিয়ে দিতে হবে না, না সিংলা দিয়ে বাড়ি দিবে কোনটা? হুম, হ্যাঁ, জি স্যার। ওয়াই টু দি পাওয়ার 0 মানে কি, m মাইনাস m সমান কত, 0 লেখা যায়? জি স্যার। তাহলে দেখো আমরা সূচকের অঙ্কে কি পড়ছি, এটা এভাবে লেখা যায়? চাইছে দেখলাম না আপনাদের লিখিয়া, হ্যাঁ, হিসেব দেখা যায় না স্লাইড, ও দেখি এভাবে লেখা যায়? লেখা যায়। আমরা দেখো সূচকে ভেঙে লিখতে পারি, তাহলে কি হয়, ওয়াই টু দি পাওয়ার m, আর মাইনাস তাহলে নিচে চলে যায় না, কাটাকাটি করলে কত হয়, 1 এই তো 1, ঠিক আছে। ক্লিয়ার হয়েছে? বুঝছি স্যার। আগে ওদের মনে হয় দেখাইছিলাম এটা, মনে হয়েছে না। এখন দেখো এটা বলো সাইন, এখন কি ডেল ডেল জেড দি কি ওই ফাংশনকে অন্তরীকরণ করব, তাহলে কোনটা থাকবে বলো সাইন? 2z থাকবো, কারণ ইনো স্যার z অক্ষ বরাবর আছে, আর x³ y 0 হয়ে যাব, হ্যাঁ, -x³ y 0 হয়ে যাব, আর 2z 2। তাহলে 2 হবে না? জি স্যার। আর এই যে কি কি গুলো মনে করে দিবা, ঠিক আছে, এই যে আই জে কে, ঠিক আছে। তাহলে কি হইলো, আমাদের একটা ভেক্টর ক্ষেত্র কি হয়ে গেল এখন, স্কেলার ক্ষেত্রে সরি, স্কেলার ক্ষেত্র একটা কি ভেক্টর ক্ষেত্র, ভেক্টর ক্ষেত্র, ভেক্টর ক্ষেত্রে পরিণত হলো। এখন কি হইলো কি, এর সাথে এটার কি করতে হবে, ডট গুণন। এটা তো আমরা পারি, ঠিক না? এটা তো পানির মতো সহজ। এরপর বলছে কি, এই যে স্থানাঙ্ক দিছে 1.1, 1, মানে কি এক্স অক্ষের স্থানাঙ্ক কত 1, 1 ওয়াই এর স্থানাঙ্ক কত 1, 1 জেড এর স্থানাঙ্ক কত, মানে কি এই 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 কিতে ফাংশনে এক্স ওয়াই এর মান বসাতে পারবা না এটা? জি স্যার। পানির মতো সহজ। আচ্ছা, ডাইভারজেন্স, তাহলে ডাইভারজেন্স তাহলে আমরা কোথা দ্বারা কি বুঝি ডাইভারজেন্স? মানে দিলো ভেক্টর লাগি স্কেলারে পরিণত করা। ভেক্টরকে কি ডাইভার্ট করে দেওয়া, ঠিক আছে।
তো ডাইভারজেন্সটা একটু ভালো করে খেয়াল করবা। এই এরকম হয়ে গেল কেন? ডাইভারজেন্স, হ্যাঁ, এগুলো খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই ডাইভারজেন্স এই সেই, ঠিক আছে, ডাইভারজেন্স কিন্তু অনেকের কঠিন লাগে, বুঝে না, ঠিক আছে। জি স্যার। তোমার কি কঠিন লাগতেছে? জি না স্যার। ডাইভারজেন্স মানে কি, আমরা অনেক সময় বুঝি না ছেলেটা পড়াশোনা থেকে ডাইভার্ট হয়ে গেছে নাকি, পড়াশোনা করে না, ঠিক আছে। ডাইভারজেন্স মানে কি, ছেলেটা পড়াশোনা থেকে ডাইভার্ট হয়ে গেছে। তাহলে কি, সে পড়াশোনা থেকে ডাইভার্ট হয়ে গেছে, সে আগে ভালো ছিল, এখন কি হয়ে গেছে, খারাপ হয়ে গেছে। তাহলে কি আমরা বলছি কে ভেক্টর থাকলে ভালো হয় না খারাপ হয়? তাই জি স্যার। ডাইভারজেন্স মানে ছেলেটা ডাইভার্ট হয়ে গেছে, পড়াশোনা করে না, তাহলে ভালো হয়েছে না খারাপ হয়েছে? খারাপ। তাহলে এখন কি, ভেক্টর থেকে কি হয়ে গেছে, স্কেলার হয়ে গেছে। আমরা জানি ভেক্টর মানে ভালো, ঠিক আছে, ভেক্টরের সবকিছু আছে, তার আছে মান আছে, দিক আছে। দেখা যেতে ভালো আছে। তাহলে কি হয়েছে, ডাইভারজেন্স মানে কি হবে, ভেক্টর কি হয়ে যাবে, স্কেলার হয়ে যাবে। ভেক্টর থেকে কি হবে, স্কেলার হবে। ভেক্টর কি হবে, স্কেলার হয়ে যাবে। ভেক্টর থেকে স্কেলার, স্কেলার রাশি হয়ে যাবে, ঠিক আছে। এখন দেখো ডাইভারজেন্স নোট করো এগুলো, ঠিক আছে। ডাইভারজেন্স কি হতে পারে, প্লাস হইতে পারে, ডাইভারজেন্স মাইনাস হতে পারে, ডাইভারজেন্স জিরো হইতে পারে, ঠিক আছে। ডাইভারজেন্স কি হইতে পারে, প্লাস হইতে পারে, জিরো হইতে পারে, ঠিক আছে। মাইনাস এখন হতে পারে না দেখো, স্যার? হ্যাঁ মাইনাস তো লিখলাম তো। আচ্ছা। এখন দেখো ডাইভারজেন্স, যেমন মনে করো আমার এখানে একটা আলোর উৎস আছে, ঠিক আছে। এখান থেকে কি হচ্ছে, আলো বের হয়ে যাচ্ছে, আলো কি বের হয়ে যাচ্ছে, মানে যে টর্চ লাইট, ঠিক আছে, টর্চ লাইটে আলো বের হয়ে যায় না। জি স্যার। তাহলে এর বলবো আমরা কি, সোর্স বলবো, এর কি বলবো আমরা, সোর্স বলবো। সোর্স মানে উৎস। এখানে কি হচ্ছে, আলো বের হয়ে যাচ্ছে, ঠিক আছে, আলো কি হয়ে যাচ্ছে, বের হয়ে যাচ্ছে, মানে কি আলোর আলো 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 কি বের হয়ে যাচ্ছে। তাহলে এখানে ডাইভারজেন্স কি হবে, গ্রেটার দেন জিরো, ঠিক আছে। আর এখানে মনে করো এসে আলো ঢুকতেছে না বের হচ্ছে, আলো ঢুকতেছে না বের হচ্ছে, হ্যালো, আলো ঢুকতেছে না বের হচ্ছে, সেই জি স্যার। এখানে আলো ঢুকতেছে না বের হচ্ছে, স্যার এই যে এই বিন্দুতে, এই বিন্দু। স্যার ঢুকতেছে। তাহলে কি এটা ডাইভারজেন্স লেস দেন জিরো, ঠিক আছে। ডাইভারজেন্স মানে জিরো মানে নেগেটিভ আসবে। এরে বলে কি, সিঙ্ক বলে। এরে কি বলে, সিঙ্ক বলে। এরে কি বলে, সিঙ্ক বলে বা রিসিভার বলে। রিসিভার মানে কি, গ্রহণ করা, ঠিক আছে। রিসিভার মানে কি, গ্রহণ গ্রহণ করা। করা। যেমন দেখো আমরা রেডিওতে যে গান শুনি বা টিভিতে গান শুনি, ঠিক আছে। তাহলে কি আকাশ থেকে কি আসে না, এই যে সাউন্ড সিগন্যাল। আছে, এগুলো সিগন্যাল এসে কি রিসিভ হয় না, তাহলে রিসিভার, এগুলো কি রিসিভার। এখন দেখো যদি ডাইভারজেন্স জিরো হয়ে যায়, ডাইভারজেন্স জিরো হয়ে যায় মানে কি, মানে স্যার কোনটা বহন করে না, মানে সিগন্যাল পাঠায় না, দেয় না। মানে কি এখান থেকে কোনো দেখো সমান্তরাল ভাবে যাচ্ছে, সমান্তরাল ভাবে যাচ্ছে, কি জিনিসটা কি, সমান্তরাল
সমান্তরাল ভাবে যাচ্ছে, ঠিক আছে, সমান্তরাল ভাবে যাচ্ছে, ঠিক আছে। মানে এরা বলে পাইপ শেপ, মানে পাইপের ভিতর দিয়ে এরকম পানি যায় না, পাইপের ভিতর দিয়ে জি স্যার। প্লাস্টিকের পাইপ, এরা বলে পাইপ শেপ, ঠিক আছে। এরকম থাকলে যদি সমান্তরাল যায়, ঠিক আছে, তখন ডাইভারজেন্স কত হবে? জিরো হবে। ডাইভারজেন্স কত? জিরো হবে। এরে বলে ডাইভারজেন্স জিরো হলে কি বলে? সলিনয়েডাল। প্রচুর অঙ্ক করতে হবে। সলিনয়েডাল, সলিনয়েডাল নয়ডা। কি? সলিনয়েডাল মানে কি? ডাইভারজেন্সের মান জিরো হবে, ঠিক আছে, ডাইভারজেন্সের মান জিরো হবে। আর যখন ডাইভারজেন্সের মান প্লাস হবে তখন কি হবে? এটা সোর্স হবে, এটা কি হবে? উৎস হবে। এটা কি হবে? উৎস হবে। আর যখন ডাইভারজেন্সের মান মাইনাস হবে তখন কি হবে? সিঙ্ক হবে বা রিসিভার হবে। এটা সিঙ্ক আমরা চিনি না। সিঙ্ক কি বলে? এই যে রান্না করে সিঙ্ক বলে না, এই যে বেসিনের। জি স্যার। এখন দেখো তুমি গোসল করতে গেলাম আর তুমি নাকি গোসলের করার সময় কি আমরা শাওয়ার নেই না? জি স্যার। এই যে শাওয়ারে পানি পড়তেছে না? জি স্যার। এটা কোন ডাইভারজেন্স হবে বলো সাই? সোর্স হবে না সিঙ্ক হবে না সলিনয়েডাল হবে? সোর্স হবে, মানে কি সরাই যাচ্ছে, এটা কি সোর্স থেকে পড়তেছে। এরপর গোসল করার পর আমাদের কি এই যে বাথরুমের কোনায় এরকম ছোট ছোট ছিদ্র থাকে না? জি স্যার। ছিদ্র থাকে, তাহলে সব পানি জমা হয়ে গিয়ে এই ছিদ্র গিয়ে প্রবেশ করে না? জি স্যার। তখন এটা কি হবে? এগোইব স্যার, ও যে মাইনাস হইলে যেটা হয় সিঙ্ক বা রিসিভার। এটা কি হবে? রিসিভার। মানে রিসিভ করতেছি। এরপর এটা এই যে পানি এখানে ঢুকলো, এরপর কি পাইপলাইন দিয়ে আমরা কোথায় নিয়ে যায়? ড্রেনে নিয়ে যায়। পাইপলাইন ড্রেনে বা ট্যাঙ্কিতে নিয়ে যায়, ঠিক আছে। জি স্যার। তখন কি হবে? এটা কি হবে? একটু হইব স্যার, জিরো হইলে সমান্তরাল যেটা। সলিনয়েডাল, ঠিক আছে। ডাইভারজেন্স, তাহলে এখানে ডাইভারজেন্স কি হবে? গ্রেটার দেন জিরো হবে। এখানে সিঙ্কের ডাইভারজেন্স কি হবে? এগো স্যার জিরো হইতো না, এগো 1 হইতো। গ্রেটার দেন জিরো হবে। মানে গ্রেটার দেন জিরো মানে কি? জিরো হচ্ছে বড়, মানে কি 1 2 3 4 5। আর লেস দেন জিরো মানে কি? -1 2 3। তাহলে সিঙ্কের ক্ষেত্রে কি হবে? ডাইভারজেন্স লেস দেন জিরো হবে। আর সলিনয়েডের ক্ষেত্রে কি হবে? পাইপের ক্ষেত্রে সমান। যাওয়ার পরিমাণ সেম হবে, এজন্য কি হবে? ডাইভারজেন্স কি হবে? জিরো হবে। জিরো হলে কি হয়? সলিনয়েডাল হয়। এখন কি বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, আমি তো সলিনয়েডের মেইন জিনিসটাই বলি না, ঠিক আছে। এখন ডাইভারজেন্স হলো কি কি একটা জিনিসে কি, যেমন দেখো একটা ভেক্টর মনে করো, একটা ভেক্টর আছে bx i ক্যাপ by j ক্যাপ bz k ক্যাপ, ঠিক আছে। এখন দেখো এটা কি ভেক্টর ক্ষেত্র না স্কেলার ক্ষেত্র? এগুলো স্যার ভেক্টর। ভেক্টর ক্ষেত্র। গুড, বুঝছো। এখন এটারে কি যদি নেবলা অপারেটরের সাথে কি করি? ডট গুণন করি, ঠিক আছে। এখন ডট গুণন হবে না ক্রস গুণন হবে, কিভাবে বুঝবা? ঠিক আছে, ডাইভারজেন্স নাম কি? ডাইভারজেন্স ডি থেকে কি আসে? ডট। তাহলে কি হবে? ডট গুণন, ঠিক আছে। মনে রাখতে পারবে না? জি স্যার। তাহলে এই যে নেবলা অপারেটরের সাথে যদি আমি এই ভেক্টরে যদি ডট গুণন করি, দেখো নেবলা অপারেটর কি? ডেল এক্স আই হেড, ডেল ওয়াই জে হেড, ডেল জেড কে হেড। এর যদি আমি কি করি? ডট গুণন করি। কষ্ট লাগে কি? লাগে নাকি? তা কঠিন লাগে নাকি? জি না স্যার। তা ডট গুণন করলে কি হয়? ডেল এক্স
bx i had নাকি, এরপর কি হয় ডেল 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 y by j hat এরপর কি হয় ডেল ডেল জেড বলে বি জেড কে তাহলে i had কত হয় 1 হয় 1 হয়। আমরা জানি ডট গুণন থেকে আমরা জানি, কারণ এখানে cos 90 ডিগ্রি নাকি, না cos 0 ডিগ্রি, সরি cos cos 0 0 ডিগ্রি। আল্লাহ জানে। তাহলে দেখো এখন কি এটাতে কি কোনো দিক নাই, তাহলে কি এটা কি হয়ে গেল স্কেলার ক্ষেত্রে তাহলে বুঝতে পারছো আমার? জি স্যার। এখন দেখো আমরা বইতে যাই, বইতে এই যে একটা ফ্লাক্সের কথা বলছে, ফ্লাক্সের, ঠিক আছে, এই যে আলো যে বের হয়ে যায়, ঠিক আছে, বের হয়ে যায় ঢুকা, এগুলো কি হলো কি ফ্লাক্স। পড়ছিলাম না আমরা 9 10 আলোর ক্ষেত্রে ফ্লাক্স, এই যে এই উৎস থেকে এই যে আলো এদিকে বের হচ্ছে, 3টা আলো বের হচ্ছে, 2টা আলো ঢুকতেছে, তো এখানে লব্ধি কত, লব্ধি ফ্লাক্স কত 3 মাইনাস কত 2 মানে কত 1, মানে 3টা ফ্লাক্স বের হচ্ছে, 2টা ফ্লাক্স ঢুকতেছে, লব্ধি ফ্লাক্স 1, ঠিক আছে। আচ্ছা ডাইভারজেন্সের ভৌত ধর্ম এগুলো দেখো, ঠিক আছে, এগুলো কিন্তু তোমাদের মেডিকেলে চলে ইম্পর্টেন্ট, কি বলে বলো স্যার? ডাইভারজেন্স দ্বারা একক আয়তনে কোন দিক রাশির মোট কতটুকু ফ্লাক্স কোন বিন্দু অভিমুখী বা অপসারিত হচ্ছে তা প্রকাশ করে। এটা কি বুঝছো? জি না স্যার। আচ্ছা ডাইভারজেন্স দ্বারা কোন একক আয়তন কোন দিক রাশির মোট কতটুকু, এখন যদি ডাইভারজেন্স যদি প্লাস আসে মানে কি তোমার সোর্স থেকে কি বের হচ্ছে, সোর্স থেকে কি বের হচ্ছে, তাহলে বাইরের দিকে আলো যাচ্ছে, এই যে আলো যাওয়া এগুলোকে বলে ফ্লাক্স, আলো যাওয়া এগুলোকে, আলো যাওয়া বা কোনো কিছু সরিয়ে যাওয়া, কোনো কিছু থেকে সরিয়ে যাওয়া, পানি সরিয়ে দেওয়া, এটা কি ফ্লাক্স। আবার পানি যদি এসে কোনো ভিতরে ঢুকে, এটাও কি একটা ফ্লাক্স। এখন যদি ডাইভারজেন্সের মান প্লাস হয় তাহলে কি হবে সরিয়ে যাচ্ছে, তাহলে আলো কি হবে বের হয়ে যাচ্ছে। এখন যদি ডাইভারজেন্সের মান যদি কি হয় মাইনাস হয়, তাহলে কি ফ্লাক্স কি ভিতরে ঢুকতেছে, তাহলে অভিমুখী বা অপসারিত। অভিমুখী মানে কি ঢুকতেছে, আর অপসারিত মানে হচ্ছে বের হয়ে যাচ্ছে, বুঝতে পারছো? জি স্যার। না বুঝো নাই ফ্লাক্স বুঝছো? বুঝছি স্যার। এরপর কি বলছে, এই যে ডেল ডট বি বা ডাইভারজেন্স বি দ্বারা একক সময় কোন তরঙ্গের ঘনত্বের পরিবর্তনের হার বোঝায়। ঘনত্বের পরিবর্তনের হার বোঝাচ্ছে না, এই যে ঘনত্বটা যদি বের হয়ে যায় তাহলে ঘনত্ব কমবে না বাড়বে? কমবে। আর ঢুকে তাহলে ঘনত্ব বাড়বে। তাহলে এটা যে প্লাস মাইনাস বা এর দ্বারা ঘনত্বের পরিবর্তন বোঝা যাচ্ছে না। এই যে এরপর দেখো মান, স্থান ধনাত্মক হলে তরল পদার্থের আয়তন বৃদ্ধি পায়, ঘনত্বের হ্রাস ঘটে, অর্থাৎ নেপলা ডট সাইডে কি তা বসে? এই দেখো এটা কি ধনাত্মক ডাইভারজেন্স, এটা কি ধনাত্মক ডাইভারজেন্স। তাহলে কি আয়তন বৃদ্ধি পাচ্ছে না, জিনিসটা সরাই যাচ্ছে, আয়তন কি হচ্ছে বৃদ্ধি পাচ্ছে। হ্যাঁ আয়তন আয়তন বৃদ্ধি কি হচ্ছে, জিনিসটা সরাই যাওয়া মানে কি আয়তন বৃদ্ধি পাচ্ছে না? জি স্যার। আর দ্বিতীয় ক্ষেত্রে কি হচ্ছে, জিনিসটা সংকুচন হচ্ছে না। আর তৃতীয় ক্ষেত্রে কি হচ্ছে, বেরিয়ে যাচ্ছে, শূন্য। আয়তনে কোনো পরিবর্তন হচ্ছে না, ঠিক আছে, যে পরিমাণ ঢুকতেছে সেই পরিমাণ বের হচ্ছে, তাহলে কি হচ্ছে আয়তনের কোনো পরিবর্তন হচ্ছে না। তাহলে এটা পড়ো চাই 3 4
মান ঋণাত্মক হলে আয়তনের কি ঘটে? মান ঋণাত্মক হলে আয়তনের সংকুচন ঘটে, ঘনত্ব বৃদ্ধি পায়। তাহলে আয়তনের সংকুচন হলে কি ঘনত্ব বৃদ্ধি পায় না? জি স্যার। এটা কি বুঝছো? আয়তন সংকুচন হলে ঘনত্ব বৃদ্ধি পায়, এটা কি বুঝো নাকি না বুঝে দিত? হ্যাঁ, স্যার অল্প বুঝে দিলাম মনে কি? রইছে তো। আচ্ছা, মান ঋণাত্মক হলে কি মানে তরল পদার্থ যদি আয়তন কি বলছে, মান আয়তন ধনাত্মক হলে বৃদ্ধি। তরল পদার্থের কি হয়? আয়তন বৃদ্ধি পায়। ঠিক আছে, দেখো মান ধনাত্মক মানে কি, সোর্স থেকে কি আলো বের হয়ে যাচ্ছে, এটা কি বলছিলাম আমি? সোর্স, আলো বের হয়ে যাচ্ছে, জিনিসটা সরাই যাচ্ছে। এখন তোমার বালতিতে পানি আছে, ঠিক আছে, বালতিতে পানি আছে, একটা আয়তন আছে না? এখন এই পানিটা যদি মেঝে ফেলে দাও তাহলে আয়তন বাড়বে না কমবে? কেটা হইলে স্যার? তোমার বালতিতে এক বালতি পানি আছে, ঠিক আছে, তার 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 আয়তনটা কি কি আছে? শুধু বালতিতেই আছে না আয়তনটা? জি স্যার। এখন যদি তোমার রুমে যদি এটা ফেলে দাও তাহলে আয়তন বাড়বে না কমবে? আয়তন বাড়বো। কারণ কি তোমার সব রুম সরাই যাবে, ঠিক আছে, এতক্ষণ বালতির ভিতরে পানি ছিল, এখন রুম সরাই যাবে। তাহলে কি হয়েছে, যখন কোনো কিছু বের হয়ে যাবে তখন কি হয়ে যাবে? আয়তন বাড়বে। আয়তন বাড়বে। আর আবার তুমি কি করো, এই যে ফ্লোর থেকে সব পানি বেলসা দিয়ে যদি নিয়ে এসে তুমি বালতিতে রেখে দাও তাহলে কি হবে? আয়তন কমবে না বাড়বে? বুঝছি না স্যার। এই যে ফ্লোরে যে পানি পড়লো, ঠিক আছে, আমরা জানি তরল পদার্থ কি, তার যে পাত্র রাখো সেই পাত্রই তো আকার ধারণ করে নাকি? জি স্যার। ঠিক আছে, এখন যদি তরল যদি একটা উদাহরণ দিলাম, এখন যদি পানিটা নিচে সরাই গেল তাহলে পানির আয়তনটা কি হবে? যতটুকু সরাইছে ততটুকু আয়তনে পানি থাকলো, ঠিক আছে। এখন যদি পানিটা যদি আমি কিতে এনে রাখি, এই পানি সব তুলে এনে বালতিতে রাখি, মানে কিটা ঢুকতেছে, মানে সিঙ্কে ঢুকতেছে, ঠিক আছে, তখন আয়তন বাড়বে না কমবে? আয়তন কমবে। কমবে, ঠিক আছে, আয়তন কি কমবে। এখন তুমি কি হচ্ছে, বালতিতে পানি দিতেছো, বালতিতে পানি ফেলতেছো, তাহলে কি হবে? আয়তন সমান থাকবে না বৃদ্ধি পাবে? হ্যাঁ, বালতিতে পানি ঢুকতেছে আবার বের হচ্ছে, আয়তন সেম থাকবে না? সেক্ষেত্রে ডাইভারজেন্স জিরো না? ডাইভারজেন্স জিরো, তখন কি হবে? ডাইভারজেন্স শূন্য হলে তখন কি হবে? হ্যালো, সেই এখন দেখো আমরা ডাইভারজেন্স এর ম্যাথ করব। ডাইভারজেন্স, তাহলে ধনাত্মক ডাইভারজেন্স, সোর্স দিয়ে ঢুকতেছে, তাহলে ধনাত্মক ডাইভারজেন্স হলে কি হবে? আয়তনের বৃদ্ধি হয়, তরল পদার্থের আয়তন বৃদ্ধি পায়। মান ধনাত্মক হলে মানে কি সোর্স থেকে বের হয়ে যাচ্ছে, তাহলে আয়তন বৃদ্ধি পেলে ঘনত্বের হ্রাস করতে স্বাভাবিক। আমি যদি 1 লিটার পানিতে 1 লিটার দুধে যদি আরো যদি পানি মিক্স করি তাহলে কি আয়তন বৃদ্ধি পাবে কিন্তু দুধের ঘনত্ব হ্রাস পাবে। তাহলে আমরা এটা বুঝলাম। এখন আমরা কি বলবো, ডাইভারজেন্সের ম্যাথ করব, ঠিক আছে। 1 - 1 অবস্থানে একটা ভেক্টর দেয়া আছে 3x y z কিউব, থ্রি এক্স ওয়াই জেড কিউ আই হেড 2x y স্কোয়ার জে মাইনাস এক্স কিউ ওয়াই স্কোয়ার জে কে আর ডাইভারজেন্স নির্ণয় করতে। তাহলে কি এটা দেয়া আছে
এই যে ভেক্টর ক্ষেত্র, ঠিক আছে? তাহলে ডাইভারজেন্স মানে কি আমরা একটু পারছে ডাইভার্ট হওয়া ভেক্টর ক্ষেত্রকে স্কেলার ক্ষেত্রে পরিণত করা। তাহলে কি আমি স্কেলার ক্ষেত্রে পরিণত করতে হলে কি করতে হয় মনে আছে? তাহলে কি নেমনা অপারেটরের সাথে আমার ডট গুণন করতে হয়। নেমনা অপারেটরের সাথে যদি আমি ডট গুণন করি, ডেল ডিএক্স 3x এটার সাথে গুণ হবে, ঠিক আছে? ডেল ডেল এক্স 3x y z কিউব। এখন দেখো আমরা পড়ছিলাম কি এখানে x এর সাপেক্ষে অন্তরীকরণ করতেছি, x এর সাপেক্ষে অন্তরীকরণ করতেছি। তাহলে শুধু x এর অন্তরীকরণ করবে, আর বাকি যেগুলো আছে সেগুলো ধ্রুব রাশি হিসাবে হবে। ধ্রুব রাশি হিসাবে মানে অন্তরীকরণের সূত্র হলো কি আমরা জানি, যেমন মনে করো d dx এখানে আছে 3x স্কয়ার, ঠিক আছে? তাহলে কি এখানে x 3 এটা হলো কি ধ্রুব রাশি বলা যায়, ঠিক আছে? আমি x এর সাপেক্ষে অন্তরীকরণ করতেছি, তাহলে তো এখানে শুধু x রে করবো, 3 রে করবো না, তাহলে 3 রে বাইরে নিয়ে আসবো। আর x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে কি 2 সামনে আসে x, তাহলে কি না 6x। ঠিক তেমনি এখানে আমি কি করতেছি, x এর সাপেক্ষে অন্তরীকরণ করতেছি, এগুলো তো অন্তরীকরণ করতেছি না, তাহলে এগুলো বাইরে চলে আসবে qy z3। আর x রে অন্তরীকরণ করলে কি হয়, x রে অন্তরীকরণ করলে হয় x থেকে পাওয়ার থেকে f বিয়োগ দেবে, 1 - 1 মানে কি x টু দি পাওয়ার 0 মানে কি 1, তাহলে কি 1 তো আর লেখা যায় qy z3, তাহলে এটা হলো। এখন y টি আবার কি এটারে অন্তরীকরণ করতে হবে, মানে i এর সাথে i, z এর সাথে z, এটা তো আমরা জানি, আমরা ডট গুণে রেখেছি। তাহলে কি y এর সাথে যদি এটা অন্তরীকরণ করি, তাহলে x এটা কি হয়ে যাবে, যদি y এর সাথে যদি করি ডেল ডেল y 2x y স্কয়ার, তাহলে দেখো y এর সাপেক্ষে করতে হবে, মানে শুধু y এর করব, বাকিটা কি হয়ে যাবে ধ্রুব হিসেবে তাকে বাইরে চলে আসবে 2x। y এর করলে কি হয় 2, তাহলে কি হচ্ছে 4xy, এই যে 4xy। ঠিক তেমনি এখানে z এর সাপেক্ষে করব, শুধু z রে করব, বাকিগুলো চলে আসবে, z রে করলে কি হয় 1। এরপর হলো কি এত এত বিন্দুতে অবস্থান মানে কি এখানে x এর মান 1 বসাবো, y এর মান -1 বসাবো, আর z এর মান মানে x y z, ঠিক আছে? বসে কি আমি এই যেটার মান পাবো, এসে ডাইভারজেন্স নির্ণয় করো কত অবস্থানে, ঠিক আছে? যেহেতু অবস্থান বলছি, এখন বলছে কি যেটা খুবই p এর মান কত হলে দুইটা সলিনয়েড হবে। সলিনয়েড মানে কি হবে, ডাইভারজেন্সের মান 0 হতে হবে, ঠিক আছে? ডাইভারজেন্সের মান 0 আমি করব কি, এই যে কি এটা দেয়া আছে একটা ভেক্টর ক্ষেত্র, এর সাথে কি নেবলা অপারেটরে গুণ দিব, ডট গুণন দিব। একটু আগে দেখালে আমরা ডট গুণন তো পাবো। এখন দেখো x এর সাপেক্ষে এটার অন্তরীকরণ করতে হবে, ঠিক আছে? x এর সাপেক্ষে কি এটা ডেল ডেল x x প্লাস 3y। এখন দেখো x এর সাপেক্ষে x রে করলে কি হয় 1 হয়, 1 হয়, ঠিক আছে? আর 3y, 3y এখানে কি ধ্রুব রাশি, 3y কি এখানে ধ্রুব রাশি, মানে x এর সাপেক্ষে করতেছে, তাহলে x তো না, তাহলে ধ্রুব রাশি। আর ধ্রুব রাশির অন্তরীকরণ করলে কি হয়, শুধু ধ্রুব রাশি 0 হয় না, তাহলে এই সাইড 0 হয়ে যাবে, এই সাইড কি হয়ে যাবে ভালো করে খেয়াল করুন। তাহলে কি এটার অন্তরীকরণ করলে 1 হবে, আর এটা হয়ে যাবে 0, 1 মানে 1 লিখলাম, ঠিক আছে? আচ্ছা, এরপর হলো ডেল ডেল y, এই যে এখানে y এর অন্তরীকরণ করলে p যেহেতু ধ্রুব রাশি সামনে নিয়ে আসলাম, p থাকলো, আর y এর করলে 1 হবে। এরপর কি z 2z, z এর অন্তরীকরণ করলে z এর সাপেক্ষে 1 হবে আর 2 মাইনাস 3। এরপর কি p এর মান বসে, যেহেতু কত হলে সলিনয়েড হবে, সলিনয়েড মানে 0, মানে এটা সমান 0 হতে হবে, p এর মান 1। তাহলে আমাদের গ্রেডিয়েন্ট অফ ডাইভারজেন্স শেষ হয়েছে। আমাদের কাল থাকলো, কাল আমরা পরের ক্লাসে পড়বো। আজকে এই পর্যন্ত ক্লাসটা।